হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর লগ এবং সূচক এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম। আজকে নবম শ্রেণীর বৃত্তের পরিধি নামক একটি চ্যাপ্টার আছে, সেই বৃত্তের পরিধি চ্যাপ্টারটা শুরু করব। তো প্রথমে আমরা দেখি বৃত্তের পরিধি বিষয়টা। দেখো, বৃত্ত মনে রাখবে, প্রথমত বৃত্ত একটি সমতলিক চিত্র, মানে সমতলে যে বৃত্ত অঙ্কন করা আছে, এই যে একটা সমতল, এই সমতলে আমরা এই যে চিত্রটা অঙ্কন করছি, এটা হচ্ছে বৃত্ত। বৃত্ত একটি সমতলিক চিত্র, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের পরিধি কোনটা? বৃত্তের পরিধি মানে এই যে বৃত্তের এই যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, চতুর্দিকে এই যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, যেটা যে রাউন্ডটা করা হয়েছে, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের পরিধি। যেমন দৈর্ঘ্য হবে 44 সেমি হতে পারে, বা 40 সেমি হতে পারে, 80 সেমি হতে পারে, একটা ক্যালকুলেশন করে যেরকম হবে। আচ্ছা, এটা বৃত্তের কেন্দ্র। এই যে কেন্দ্র দিয়ে যে কোনো জ্যা হবে যেটা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। এই ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হবে, এটা মনে রাখবে। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হবে। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে বৃত্তের পরিধি নির্ণয় করতে হলে আমাদের যেটা কাজে লাগবে, পাইয়ের মানটা কাজে লাগবে। পাইয়ের মান মনে রাখবে, ভগ্নাংশের আকারে রাখলে 3.17, আর বিন্দুতে লিখলে 3.14। ভগ্নাংশের আকারে রাখলে 22/7, ভগ্নাংশের আকারে লিখলে 22/7, আর বিন্দুর আকারে 3.14 প্রায় হবে। হ্যাঁ, এইটা আসবে। এবার আমরা আসি বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্রে। বৃত্তের পরিধি নির্ণয় করার যে সূত্র আমাদের, সেটা মনে রাখবে অবশ্যই 2πr। বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র 2πr। তাহলে এখানে 2 হবে, পাইয়ের মান 22/7 বসাতে পারবে। আর আর এর যে বৃত্ত যেমন বলবে, আর ব্যাসার্ধ বলে দিতে পারে, তখন ব্যাসার্ধ পুট করবে যদি পরিধি নির্ণয় করতে দেয়। বা ব্যাস বলে দিতে পারে, অনেক সময় ব্যাস বলে দিলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ নির্ণয় করে নেবে। ব্যাস বলে দিলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ নির্ণয় করে নেবে। ব্যাসার্ধ নির্ণয় করে নিয়ে সেই মানটা পুট করে দেবে। যেরকম বৃত্ত হবে, ভিন্ন ভিন্ন অঙ্কে ভিন্ন ভিন্ন মান থাকবে, ঠিক আছে। এবার আমরা আছি এই বিষয়টা অর্ধবৃত্তের ক্ষেত্রে। অর্ধবৃত্তের এটা যদি একটা অর্ধবৃত্ত হয়, তাহলে অর্ধবৃত্তের পরিধি যদি নির্ণয় করতে দেয়, অর্ধবৃত্তের ক্ষেত্রে এইটাই এতটা দৈর্ঘ্য হচ্ছে আর এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা 2r, এর অর্ধেক আমাদের 8টাই লাগে। আচ্ছা, আর তাহলে এইখানে এই দৈর্ঘ্যটাও যেটা হবে সেটা হচ্ছে আরই হবে, ঠিক আছে। তাহলে এই যে এই দৈর্ঘ্যটার ক্ষেত্রে আমরা যদি এই নিচের পার্টটা বাদ দিয়ে দিই, এই নিচের পার্টটা যদি চাপা দিয়ে দিই, এটা বৃত্তের মতো দেখতে লাগছে, অর্ধেক বৃত্তের মতো। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পরিধি ছিল 2πr সম্পূর্ণ বৃত্তে, তার অর্ধেক অংশ 2πrকে 2 দিয়ে ভাগ করলে πr থাকছে। তাহলে এই যে এই অংশটার জন্য πr, এই যে গোলাকার অংশটার জন্য এটা হচ্ছে πr। কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে যে অংশটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে এই ব্যাসটা আছে, তাহলে এই ব্যাসটাও নিতে হবে। তাহলে অর্ধবৃত্তের পরিধি হবে πrটা হচ্ছে এই অংশটা, আর এইটা হচ্ছে 2r, এই অংশটা হচ্ছে 2r, πr প্লাস 2r। তাহলে ইজিক্যাল টু r কমন নিলে π প্লাস 2, এইটা আসছে। এইটা হচ্ছে অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র। এটা আসছে সম্পূর্ণ বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র, ঠিক আছে। এইগুলো হলো। এবার দেখো, এইগুলো সূত্রগুলো মনে রাখতে হবে। সেই সূত্রগুলো মনে রাখলেই তারপর অঙ্ক করতে পারবে এই সূত্রগুলোর সাহায্যে। এবার আমরা অঙ্কে আসছি 1 থেকে। দেখো, 1-এর যে অঙ্কটা আছে, এই চিত্রটা দেয়া আছে, দিয়ে দেয়া আছে। এই চিত্রের এটা হচ্ছে 1-এর দাগের 1-এর। এই চিত্রের পরিসীমা নির্ণয় করতে দিয়েছে। তাহলে পরিসীমা আমরা কিভাবে নির্ণয় করবো? এই সম্পূর্ণটা 8 বলা আছে, এই অংশটা 5 বলা আছে, ঠিক আছে। সম্পূর্ণটা 8 বলা আছে, আমরা নামকরণ করে দিচ্ছি। দেখো, এই যে A B C, এখানটা D, আর এখানটা E দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো CE সমান 8 মিটার আছে। তাহলে আচ্ছা, AB সমান 5 মিটার, আর দেয়া আছে AD সমান 4 মিটার। যেটা যা দেয়া আছে তোমাদের বইয়ে প্রত্যেকে দেখতে পাচ্ছ, বই আছে তোমাদের কাছে। তাহলে এইটা 4 মিটার, এটা 5 মিটার, আর এইটা সম্পূর্ণটা 8 মিটার। তাহলে এইটার সঙ্গে এই অংশটা সমান হবে সিডিটা। তাহলে AB সমান CD সমান 5 মিটারই হবে CD অংশটা। তাহলে DE অংশটা কত হবে? D ইজ ইকুয়াল টু 8 মিটার মাইনাস সম্পূর্ণটা 8, এটা থেকে 5 বিয়োগ 5 মিটার ইজ ইকুয়াল টু 3 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এইটা চলে আসছে 3। তাহলে এইটা আমরা কি করে বের করব? এই যে ADE, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ADE একটা সমকোণী ত্রিভুজ, ADE। তাহলে এই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি AE স্কয়ার
ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এডির মান কত? এডির মান 4, 4 স্কোয়ার প্লাস ডি হচ্ছে 3 স্কোয়ার, এটা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 9, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর 9 25, তাহলে এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হয়ে যাচ্ছে। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু, পজিটিভটা নেব আমরা, নেগেটিভটা অগ্রাহ্য। তাহলে এর মানটা চলে আসছে 16 আর 9 25 হচ্ছে, তাহলে এইটা 5 হয়ে যাচ্ছে, তাহলে এইটাও 5 হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা পার্টি বেরিয়ে গেল, পরিসীমা নির্ণয় করতে দিয়েছে, শুধুমাত্র এই পার্টটা বাকি আছে আমাদের, অর্ধবৃত্তাকার অংশ। এই অর্ধবৃত্তের এই অংশটা কি? অর্ধবৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে পাই আর প্লাস 2r। 2rটা কি জন্য? 2rটা হচ্ছে এই অংশটা থাকছিল তাই, কিন্তু এখানে তো এই অংশটা নেই, এই অংশটা আলাদা করে দেওয়া নেই, এটা হচ্ছে এই অংশের সমান হবে। আর এই অংশটা কত হবে? এখানে সম্পূর্ণ যেটা এইটার সঙ্গে এইটা সমানই হবে, তাহলে এইটা যদি 4 হয় তাহলে 2 2 করে আসবে, তাহলে এইটা 2 হয়ে যাবে। ঠিক আছে, এইরকম হচ্ছে। তাহলে আমাদের এই অংশটার পরিসীমা নির্ণয় করতে হবে। এই অংশটার পরিসীমা নির্ণয় করলে আমরা কীভাবে করব? তাহলে এই অংশটার পরিসীমা যেটা হবে, তার মানে বিসির মানটা যেটা বিসি, এই বিসি এই অংশটা গোলাকার টাইপের যে অংশটা, তাহলে পাই আর হবে, পাইয়ের মান কত? 22/7, আর এর মান কত? 2, তাহলে 44/7 এত মিটার। তাহলে মোট পরিসীমা কত হচ্ছে? চিত্রটার পরিসীমা কি বলেছে? ছবিগুলোর চিত্রের পরিসীমা, অতএব চিত্রের পরিসীমা ওপর এখানে দেখো 5, এই অংশটা এসছে 44 44/7 প্লাস সম্পূর্ণ অংশটা এটা 8 প্লাস এই অংশটা 5 এইটা পরিসীমা এইটা হবে। আচ্ছা, এখান থেকে আসছে 5 আর 5 10 আর 8 18 প্লাস 44/7 এত মিটার। তাহলে 7 আসছে 56, 6 থেকে 5, 7 থেকে 7 আর 5 12 প্লাস 44, এটা 7 আসছে, 6 থেকে 10 শূন্য হাতে থেকে 1, 4 2 6 থেকে 7 1, 170/7 আসছে, 170/7। ঠিক আছে, এটাকে আমরা পূর্ণ আকারে লিখে দিলে কি হবে? এটা হয়ে যাবে পূর্ণ আকারে লিখে দিলে পূর্ণের মানটা হবে, যদি প্রকাশ করি, 7 দুগুণে 14, 3 30, 30 হলে 4 7 28, 2/7, 24 পূর্ণ 2/7 মিটার আসছে, 24 পূর্ণ 2/7 মিটার। ক্যালকুলেশনটা দেখে নাও, 24, তাহলে চিত্রের পরিসীমা হয়ে যাচ্ছে 24 পূর্ণ 2/7 মিটার। চিত্রের পরিসীমা 24 পূর্ণ 2/7 মিটার আসছে। ঠিক আছে, নেক্সট দেখো, এই একের দাগের আর একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রে আমরা সিম্পলিফাই করছি। এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা যাই, এখানে দিয়েছে যে এইরকম চিত্রটা আছে, এইটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে আছে 14, এটা 7 আছে, এটা 7 বলে দিয়েছে, এটা 14 মিটার আছে, তাই তো? আচ্ছা, সেমি আছে, মিটার না, সেমিতে দেওয়া আছে। আচ্ছা, সেমি। এখানে দেখো এইটা দেওয়া নেই, কিন্তু চিত্র অনুযায়ী এইটা যেহেতু 14 সেমি, তাহলে এইটাও 14 সেমি হবে চিত্র অনুযায়ী। তাহলে এইটা 14 হলো, এইটাও 14 দেওয়া আছে, আর এইটা অর্ধেক দেওয়া আছে। তাহলে আমরা যদি নামকরণ করে দিই এ বি সি ডি, তাহলে এ বি 14, এইটা 14, শুধুমাত্র এই অংশটা বের করতে হবে। তাহলে বিসি সমান কত হবে? বিসি সমান, এইটাও সেই আগের মতো করে যেমন অঙ্কটা করলাম, আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রে যে ব্যাসটা আমরা নিচ্ছি, এখানে ব্যাসটা প্রয়োজনীয় নেই, কারণ ব্যাসটা এখানে নেই, শুধুমাত্র বৃত্তাকার টাইপের যে অংশটা, আমরা তার ফর্মুলা হচ্ছে পাই আর। তাহলে পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু 7 এত সেমি, 7 কেটে গেল, সমান 22 সেমি হয়ে যাচ্ছে বিসির মান। তাহলে পরিসীমা এখানে কত হয়ে যাবে? এক্ষেত্রে সহজেই পরিসীমা নির্ণয় করা যাবে। অতএব চিত্রের পরিসীমা হয়ে যাবে এ বি 14, আচ্ছা এই অংশটা বিসি অংশটা এসছে 22, এই অংশটা আবার 14, এই অংশটা আবার 14 এত সেমি। ঠিক আছে,
4 আর 4 8 আর 2 10 আর 4 14 4 হাতে থাকে 1 1 আর 1 2 3 3 আর 2 5 5 আর 1 6 64 সেমি আসছে। প্রসেসটা দেখো 64 সেমি 64 64 সেমি অ্যান্সার আসছে। আগেরটা দিয়েছিল মিটার এককে, এটা সেমি এককে আছে, তাহলে 64 সেমি হবে। নেক্সট দেখো, এবার 2 এর দাগের থেকে শুরু করব। 2 এর দাগের অঙ্ক শুরু করছি। দুইয়ের দাগের অঙ্ক বলে দিয়েছে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। মানে বৃত্তাকার তারের রিং 35 মিটার ব্যাসার্ধ, এটা একটা চিত্র যদি বৃত্তাকার হয়, এই যে ব্যাসার্ধটা এটা হচ্ছে 35 মিটার, তাহলে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তারের রিং তৈরি করবে, তাহলে কত দৈর্ঘ্য নেবে, মানে এই বৃত্তের পরিধির দৈর্ঘ্যটা চাইছে। ঠিক আছে, আচ্ছা রিং তৈরি করার জন্য, ঠিক আছে, তারের রিং যে হয়, আচ্ছা রিংয়ের ব্যাসার্ধ, তারের রিংয়ের ব্যাসার্ধ কত 35 মিটার, তাহলে ব্যাসার্ধ জানলেই আমরা পরিধি নির্ণয় করতে পারবো। তাহলে অতএব তারের রিংয়ের পরিধি কত হবে 2 পাই আর, 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু 35, পরিধির একক মিটারই হবে, দৈর্ঘ্যের এককের সঙ্গে সমান হবে, মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি। হ্যাঁ, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ মিটার বর্গ সেমি যেমন একক থাকবে, আয়তনের ক্ষেত্রে ঘন মিটার ঘন সেমি, কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে পরিধিটা দৈর্ঘ্য আসছে মিটার সেমি একারই হবে। এটা 5 7 35 5, তাহলে 2 ইন্টু 5 22 110 মিটার, 110 দুগুণে 220 মিটার হয়ে যাচ্ছে, 220 মিটার। ঠিক আছে, এইটা উত্তর আসছে। দেখো তাহলে আমরা বলবো এখানে বলছে বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। অতএব বৃত্তাকার তারের রিং তৈরি করতে 220 মিটার লম্বা তার নেব। দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো 2 এর অঙ্ক হয়ে গেল, এবার 3 এর অঙ্ক শুরু করব। 3 এর অঙ্কে যাচ্ছে। এটা তোমাদের বইয়ের কোষে দেখি 16 হচ্ছে, বইয়ের কোষে দেখি 16। 3 এর অঙ্কে বলেছে কি বলা আছে, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার, ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি হিসেব করি। ট্রেনের চাকার ব্যাসার্ধ, তাহলে ট্রেনের চাকার ব্যাসার্ধ আমরা প্রথমে অঙ্কটায় আসছি। ট্রেনের চাকার ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ যেহেতু বলে দিয়েছে আমরা ব্যাসার্ধের সাহায্যে পরিধি নির্ণয় করতে পারবো। এবার পরিধি যেই নির্ণয় করতে পেরে গেলাম, তারপর বলেছে চাকাটি 1 মিনিটে 450 বার ঘোরে, একবার ঘুরলে পরিধির সমান দৈর্ঘ্য যাবে, তাহলে 1 মিনিটে কতটা যাবে 450 দিয়ে গুণ করতে হবে, 450 বার ঘুরলে 450 ইন্টু পরিধির দৈর্ঘ্য যেটা হবে, যদি 10 আছে তাহলে 450 ইন্টু 10 অতটা দৈর্ঘ্য গেল। ঠিক আছে, তাহলে 1 মিনিটে যাবে বলে, বা 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ডে যাবে, তো পরিধি যেটা বেরোবে সেইটা ইন্টু 450 অতটা দূরত্ব যাবে। এবার ঘন্টায় বলেছে, তাহলে অত যে দূরত্বটা বেরোলো অতটা ওইটা হচ্ছে 1 মিনিটে বা 60 সেকেন্ডে গেল, তাহলে 1 ঘন্টায় যাবে সেইটা ইন্টু আবার তাকে 60 দিয়ে গুণ করতে হবে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে ঘন্টায় বেগটা সেখান থেকে বেরোবে। ঠিক আছে, তাহলে এই প্রসেসে আমরা অঙ্কটা করব। তাহলে ট্রেনের চাকার ব্যাসার্ধ, ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার, অতএব ট্রেনের চাকার পরিধি কত, পরিধি সমান 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু 0.35, পয়েন্ট উঠে গেল, পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, এত মিটার। ঠিক আছে, আচ্ছা এটা 5 7 35 5 আসছে, 5 20 20, এটা কেটে দিলে 10 আসছে, তাহলে হয়ে যাচ্ছে এখানে 22/10। তাহলে নিচে 10 ও 100 রাখার এরকম একটা সুবিধা আমাদের ক্যালকুলেশন করে আর দেখতে হচ্ছে না, এটা 2.2 মিটার হয়ে গেল, 2.2 মিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রেনের চাকার পরিধি। তাহলে বলেছে চাকাটি 1 মিনিটে 450 বার ঘোরে, তাহলে
অতএব চাকাটি একবার ঘুরলে যায় 2.2 মিটার, আর 450 বার ঘুরলে যাবে 450 ইন্টু 2.2 মিটার যাবে, এতটা যাবে। পয়েন্ট উঠে গেলে নিচে একটা দশমিক হচ্ছে, 0 কেটে গেল, 45 ইন্টু 22, তাহলে 90 ইন্টু 90, 990 মিটার যাচ্ছে। এটা 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরেছে বলে আমরা এটা নির্ণয় করলাম। ঠিক আছে, তাহলে আমরা লিখছি 1 মিনিটে যায় চাকাটি, অতএব চাকাটি বলেছে 1 মিনিটে 450 বার ঘুরে, তাহলে 450 বার ঘুরলে এতটা যাচ্ছে, তার মানে 1 মিনিটে যায় এতটা। অতএব চাকাটি 1 মিনিটে যায় 990 মিটার, আর 60 মিনিটে মানে 1 ঘন্টায় যাবে 990 ইন্টু 60 মিটার। দুটো শূন্য এখানে হয়ে গেল, 6 9 54, 4 হাতে 5, 6 9 54 আর 5 59, এত মিটার। তাহলে এটা মিটারে আছে, আমরা যদি কিমিতে নিয়ে আসতে চাই, 1 মিনিট মানে 60 মিনিট মানে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, 60 মিনিট 1 ঘন্টা, তাহলে এটা এত মিটার সমান 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করলে চলে আসবে এটা 3টে সংখ্যার আগে দশমিক হবে। তাহলে 1টা 2টো 3টে সংখ্যার আগে দশমিক, এইখানে দশমিক হচ্ছে, এইখানে দশমিক হওয়ার মানে দশমিকের পরে দুটো শূন্য কেটে চলে যাবে, তাহলে হয়ে যাবে 59.4 এত কিমি। এইরকম হচ্ছে 59400 বাই 1000, এই দুটো শূন্য কেটে গেল, হয়ে যাচ্ছে 594 বাই 10। যাদের বুঝতে অসুবিধা হবে এখানে দেখবে, তাহলে নিচে 10 থাকা মানে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 59.4 এইটা আসছে এত কিমি। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখবে এখানে, এটা 60 মিনিট মানে 1 ঘন্টায় বেরিয়েছে। ট্রেনের চাকার গতিবেগ ঘন্টায় কত কিমি? অতএব ট্রেনের চাকার গতিবেগ ঘন্টায় 59.4 কিমি, বা ট্রেনের চাকার গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা, এইভাবে লিখলেও হবে। ট্রেনের চাকার গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা, এইভাবে প্রকাশ করতে পারো। দেখো এটা 3-এরটা অ্যান্সার এসে গেল। এবার আমরা 4-এর অঙ্কের দিকে যাব। নেক্সট 4-এর অঙ্ক বলে দিয়েছে এখানে যে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। আমোদপুর গ্রামে একটি বৃত্তাকার মাঠ আছে, তার ব্যাসার্ধ বলে দেওয়া আছে। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে একটা মাঠ আছে, এইরকম একটা মাঠ আছে, সেই মাঠের কি বলে দেওয়া আছে, মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 280 মিটার বলা আছে। ব্যাসার্ধ হচ্ছে 280 মিটার, এটা ব্যাসার্ধ বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার বলেছে এখানে যেহেতু ব্যাসার্ধ বলে দেওয়া আছে, আমরা এখান থেকে পরিধি নির্ণয় করতে পারবো, এবং এর পরিধি বরাবর বলছে, এই পরিধি বরাবর মানে বৃত্তাকার পথে ঘুরছে, পরিধি বরাবর চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে পরিক্রমা করতে চায়। ঠিক আছে, হিসেব করে দেখি মাঠটি প্রদক্ষিণ করতে কত সময় লাগবে। তাহলে এখান থেকে আমরা পরিধি নির্ণয় করতে পারবো। পরিধি নির্ণয় করতে লিখব যে অত কিমি, কিমিটাকে আমরা মিটারে প্রকাশ করব। প্রথমে আমরা কিমিটাকে মিটারে প্রকাশ করছি। দেখো 5.5 কিমি, যেহেতু আমাদের এককটা এখানে মিটারে আছে, কিমি সমান 5.5 ইন্টু 1000, এত মিটার হয়ে গেল। পয়েন্ট উঠে গেলে নিচে 10 হয়ে যাচ্ছে, এই 0 কেটে গেল, হয়ে যাচ্ছে 5500 এত মিটার। আচ্ছা, আর লিখে নাও 1 ঘন্টা সমান 3600 এত সেকেন্ড। আচ্ছা, এবার মাঠের ব্যাসার্ধ সমান 280 মিটার। অতএব মাঠের পরিধি সমান 2πr, ব্যাসার্ধ বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা পরিধি নির্ণয় করে নিচ্ছি। 2 ইন্টু 22/7 ইন্টু 280 এত মিটার। তাহলে 7
40, তাহলে 22 ইন্টু 80, এটা 0 হয়ে গেল, 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 8 দুগুণে 16 একে 17, এত মিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাঠের পরিধি এত মিটার। তাহলে এবার বলছে যে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে পরিক্রমা করতে চায়, হিসেব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে। তাহলে আমরা হিসেব এখানে লিখতে পারি যে অতএব 7600 বলছে এই বেগে যাচ্ছে, মাঠটি পরিক্রমা করতে হবে, এটা নয়, যে 5500 মিটার যায়, 5500 এত মিটার যায় 3600 সেকেন্ডে, এত মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় 3600/5500 এত সেকেন্ডে। ঠিক আছে, আর একটা কী আছে, আর একটা বেরিয়েছে 1760, এত মিটার যায় 3600 ইন্টু 1760 ইন্টু 5500 এত সেকেন্ড। এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, আচ্ছা আমরা 5 দিয়ে যদি কেটে দিই, 5 11 55 হচ্ছে, 5 11 55, 5 3 15, 2 26, 5 5 25, 5 2 10। ঠিক আছে, এবার 3 দিয়ে যদি 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে কেটে দিলে 3 11 33, 2 11 2 22, তাহলে 36 ইন্টু 32 হচ্ছে 36, 36 আর 32, 6 2 12, 2 হাতে 36 2 72 হচ্ছে, 36 2 72 ইন্টু 3 36 108, 2 8 সাথে 15, 5 হাতে 1 1 1 ইকুয়াল টু 1152 সেকেন্ড। 1152 সেকেন্ড সমান কত হবে? মিনিটে যদি প্রকাশ করি 60 একে 60 হয়ে যাচ্ছে। তাহলে 1152 যেহেতু হচ্ছে, এটা 1 দিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে এখানে 55 নামছে, 552। তাহলে 6 9 54, 9 দিয়ে খাওয়ালে 540 হচ্ছে, 540, এখানে 12 নেমে আসছে, তাহলে 19 মিনিট 12 সেকেন্ড পড়ে থাকছে, 12 শেষে ভাগশেষ পড়ে আছে মানে 12 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এইটা থেকে আসছে 19 মিনিট 12 সেকেন্ড, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর লিখবে, কি বলেছে, মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। অতএব মাঠটি প্রদক্ষিণ করতে, অতএব মাঠটি একবার প্রদক্ষিণ করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। এইটা মাঠটি একবার প্রদক্ষিণ করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। 4 অঙ্ক হলো, নেক্সট আমরা 5 অঙ্কে যাব। 5 অঙ্ক দেখো এবার। অঙ্কগুলো যেগুলো করে দেওয়া হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধে থাকলে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে, সেগুলো আমরা পরে পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলের প্রোফাইলে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রামে গিয়ে জয়েন হতে পারবে। সেখানে তোমাদের প্রবলেমের পিক নিয়ে ছবি তুলে পাঠালে সেখান থেকে আমরা সলভ করে দিতে পারবো। এছাড়া আমাদের টেলিগ্রামের প্রোফাইলে সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, অন্য দুটো চ্যানেল আছে যেগুলো আরও ইংলিশ মিডিয়ামের এবং কম্পিটিটিভ এক্সামের, তারও লিঙ্ক দেওয়া আছে দেখবে। 5 দাগেরটা দেখো, 5 দাগেরটা শুরু করছি। বলছে, তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য, একটা তামার তারকে আয়তকার আকারে প্রকাশ করেছে। আয়তকার আকারে প্রকাশ করে তার দৈর্ঘ্য হয়েছে 18 সেমি এবং প্রস্থ হয়েছে 15 সেমি। আমি সেই তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসেব করে দেখি বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। একটা তারকে নিয়ে আয়তকারে প্রকাশ করেছে, আয়তকারে প্রকাশ করলে দেখা যাচ্ছে দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য হয়েছে 18 সেমি, প্রস্থ 15 সেমি। এই প্রস্থটা হয়েছে 15 সেমি আর দৈর্ঘ্য হয়েছে 18 সেমি। তাহলে এইটাও 18 হবে আর এইটাও 15 হবে, এইটা হবে। তাহলে এইবার এই তারটাকে নিয়ে বলছে আবার পুনরায় বাঁকিয়ে বৃত্তে তৈরি করছে, তার মানে এর পরিসীমা আর বৃত্তের পরিধিটা একই হবে। এইটা লম্বা যতটা হবে সেটাকে নিয়ে আবার বৃত্তে প্রকাশ করবে। তাহলে এই বৃত্তের এইটার সাহায্যে যে বৃত্ত তৈরি করা হবে তার পরিসীমা আর এই আয়তক্ষেত্রের
আর বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান হবে। তাহলে প্রথমত আমরা তাহলে তারের বৃত্তাকার প্রকাশ করলে ব্যাসার্ধ চেয়েছে। আচ্ছা, আয়তাকার তারের দৈর্ঘ্য সমান 18 সেমি, আয়তাকার তারের প্রস্থ সমান 15 সেমি। অতএব আয়তাকার তারের পরিসীমা সমান 2 × 18 + 15 এত সেমি। 2 × 18 × 5 13 3 হাতে 1 1 2 3 66 সেমি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পরিসীমা। তাহলে এইটা যে বৃত্তাকারে প্রকাশ করবে বৃত্তের পরিধিটাও এইটাই হবে। আমরা মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, আমরা মনে করে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ হবে আর সেমি। ধরি তারটিকে বৃত্তে প্রকাশ করলে তার ব্যাসার্ধ হবে আর সেমি। অতএব বৃত্তের পরিসীমা কত হবে? বৃত্তের পরিসীমা সমান 2πr, এত সেমি হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? শর্তানুসারে 2πr সমান 66 হয়ে যাবে, বা 2 × π এর মান 22/7 × r = 66, বা r = 66 × 7/22 × 2টা এদিকে এলে গুণ আকারে আছে বাঁ দিকে, ডান দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। এদিকে 22/7 ছিল, ওদিকে গেলে উল্টে যাবে 7/22 হয়ে যাবে। এর হয়ে যাচ্ছে 3/22 66, বা r = 3 × 7 = 21/2, বা r = 21/2 মানে 10.5 আসছে। হ্যাঁ, ভাগ করলে 10.5 আসবে। অতএব তাহলে উত্তর লিখবে কি বলেছে যে বৃত্তাকারে, ওই বৃত্তাকার হিসেব করে দেখি বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ কত হবে। অতএব বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ, অতএব বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ 10.5 সেমি। এইটা বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ 10.5 সেমি। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো আমরা 5-এর অঙ্ক হলো, এবার 6-এর অঙ্কে যাচ্ছি। 5-এর অঙ্ক হয়ে গেল, এবার 6-এর অঙ্কে যাচ্ছি। দেখো 6-এর অঙ্ক কি বলেছে? 6-এর অঙ্ক বলে দিয়েছে যে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। দেখো যখন সূত্র কোনটার কি সূত্র হবে সেই সূত্র আলোচনার সময় আমরা বলেছিলাম যে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হয় πr + 2r। আবার বলে দিচ্ছি কীভাবে হচ্ছে। এটা যদি একটা অর্ধবৃত্তাকার আকৃতি হয়, সম্পূর্ণ বৃত্তের হচ্ছে 2πr, সেইটাকে অর্ধেকটা অংশের জন্য 2πr/2, 2πr/2, 2 কেটে গিয়ে πr থেকে যাচ্ছে। এইটা হচ্ছে এই গোলাকার অংশটা, আর এইটা তো সম্পূর্ণটা ব্যাস, তাহলে এটাও নিতে হবে অর্ধবৃত্তের ক্ষেত্রে। এর অর্ধেকটা ব্যাসার্ধ, এটা ব্যাস, তাহলে এটা হলো πr আর এইটা হচ্ছে 2r, তাহলে πr + 2r, এইটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র। ঠিক আছে, তাহলে পরিসীমা অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। ঠিক আছে, অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। এখানে কি চেয়েছে? মাঠের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। ধরি মাঠের আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ধরি মাঠের ব্যাসার্ধ সমান মিটার এককেই ধরতে হবে, মিটারে আছে আর মিটার। অতএব মাঠের পরিসীমা কত হয়ে যাবে? πr + 2r, এত মিটার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা r কমন নিলে π + 2 এত মিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাই কমন নিলে r কমন নিলে π + 2। তাহলে শর্তানুসারে এইটা বলে দিয়েছে, আবার এইটা পরিসীমা আমরা নির্ণয় করছি, আবার এইটা পরিসীমা বলে দিয়েছে বইয়ে, তাহলে দুটো সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে i × r × π + 2 = 108, বা
আর পাইয়ের মান 22/7 প্লাস 2 ইজ ইকুয়াল টু 108, বা আর ইন্টু এটা 7 লসাগু 22 প্লাস 14 ইজ ইকুয়াল টু 108, বা আর ইন্টু 4 দিয়ে 6 2 আর 3 7 ইজ ইকুয়াল টু 108, বা আর ইজ ইকুয়াল টু 108 ইন্টু 7 36, কেটে দিলে 3 আসছে, বা আর ইজ ইকুয়াল টু 3 7 21 আসছে। তাহলে মাঠের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এখানে, মাঠের ব্যাসার্ধ 21 সেমি। অতএব উত্তর লিখছি আমরা, অতএব মাঠের ব্যাসার্ধ সমান 21 সেমি এককে, 21 মিটার, মিটার এককে আছে, মিটার এককে বলে দিয়েছে এখানে, সমস্ত কিছুই মিটার এককে আছে। মাঠের ব্যাসার্ধ 21 মিটার, ঠিক আছে। মাঠের ব্যাসার্ধ 21 মিটার, অতএব মাঠের ব্যাস 2 ইন্টু 21 মিটার সমান 42 মিটার, এটা অ্যান্সার, ঠিক আছে। মাঠের ব্যাস আসছে 42 মিটার, প্রসেসটা দেখে নাও, মাঠের ব্যাস 42 মিটার অ্যান্সার আসছে, ঠিক আছে। এইভাবেই করতে হবে এটা, ওকে। তাহলে দেখো 6 পর্যন্ত অঙ্ক হলো, এরপর আরও অনেকগুলো অঙ্ক আছে। তোমাদের যে কোনো যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেই সমস্ত অঙ্কগুলো পুনরায় আলোচনা করব, পুনরায় কষে দিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা, আজকের ক্লাসে 6 পর্যন্ত হলো, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে 7 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।